নদী ভাঙন রক্ষার দাবিতে ঢাকা পাটুরিয়া মহাসড়ক অবরোধ করে শিবালয় উপজেলার কয়েকটি গ্রামের শত শত মানুষ বিক্ষোভ করছেন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ইউসুফ আলী, সরাসরি যাচ্ছে সেখানে। এই যে আড়াই ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে মানিকগঞ্জের ঢাকা পাটুরিয়া মহাসড়কের আরসিএল মোড় এলাকায় কিন্তু মানুষ বিক্ষোভ এবং অবরোধ করে রেখেছে। এখন কিছুক্ষণ আগে যৌথ বাহিনী এখানে এসেছে, পুলিশও আশ্বস্ত করেছে কিন্তু আশ্বস্ত মানছে না। এই কয়েকটি গ্রামে আসলে শত শত মানুষ, আমরা কথা বলেছিলাম এই জনগণের সাথে, তারা বলছেন দীর্ঘ 4 দিন ধরে পদ্মার বাম তীর বিশেষ করে পাটুরিয়া, বররিয়া, তেঘুরিয়া, মালচি অঞ্চলে কিন্তু ভাঙছে। ইতিমধ্যে কিন্তু বসতবাড়ি সহ 7টি বাড়ি বিলীন হয়ে গিয়েছে এবং সেই সাথে এই পদ্মা পাটুরিয়া ঘাটের যে লঞ্চ ঘাট তা বিলীন, 4 নম্বর ঘাটও ভাঙছে, যার জন্য কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে এই এলাকাবাসী। এবং আজ সকাল 11:30টার পর থেকে এখানে কিন্তু এই জনগণ একত্র হতে থাকে, বিভিন্ন বিক্ষোভ করে। তারা প্রথমে বররিয়া থেকে একটি বিক্ষোভ মিছিল আনে এবং তারপরে কিন্তু এই আরসিএল মোড় এলাকায় ঢাকা একদম পাটুরিয়া মহাসড়কের আরসিএল মোড়ে তারা অবরোধ কর্মসূচি পালন করেন। তাদের দাবি হচ্ছে ঊর্ধ্বতন কর্মকর্তা এবং তারা না আসা পর্যন্ত এখানে তারা অবরোধ করে কর্মসূচি পালন করবে। এবং এই মুহূর্তে যৌথ বাহিনীর এসেছে এবং যৌথ বাহিনীর কাছ থেকেও তারা আশ্বাস চাচ্ছে। তাদের দাবি রয়েছে যে জেলা প্রশাসক এবং ঊর্ধ্বতন কর্মকর্তা যদি তাদের ভাঙন রক্ষায় কার্যকরী একটা পদক্ষেপ বা আশ্বস্ত করে তাহলে তারা এই কর্মসূচি তুলে নেবেন। শত শত মানুষ আড়াই ঘন্টা ধরে, এবং এখানে যাত্রী যানবাহনও কিন্তু দীর্ঘ সারিতে আটকে রয়েছে। এই ছিল আমার কাছে এই আরসিএল মোড় থেকে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম মানিকগঞ্জের শিবালয়ে।